বর্ষারানী ইলিশের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। সো হ্যালো এভরিওয়ান, রূপালীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ইলিশ বেগুনের পাতলা ঝোল। তো ফ্রেন্ডস, চলো আজকের ইলিশ বেগুনের পাতলা ঝোলের রেসিপির উপকরণগুলো তোমাদের সাথে এক এক করে চটজলদি শেয়ার করে নিচ্ছি। দেখো, এখানে ইলিশ মাছটা আমি ভালোভাবে কেটে ধুয়ে হলুদ আর নুন মেখে রেখেছি। এখানে বেগুন নিয়ে নিয়েছি টুকরো করে কেটে, নিয়ে নিয়েছি আলু, আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি জিরা আর শুকনো লঙ্কা পেস্ট, নিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। আর প্রথমে বেগুনগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। নুন, হলুদ দিয়ে ভালোভাবে বেগুনটা ভেজে নেব। বেগুনটা বেশি ভাজবো না, 50%-এর মতো ভেজে নেব বেগুনটা। দেখো, বেগুনটা 50%-এর মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার ওই তেলে আমি আলুটাও ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে আলুটা খুব ভালোভাবে ভেজে নেব। দেখো, আলুটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরার স্মেলটা খুব ভালো লাগে, তাই আমি কাঁচা লঙ্কা চেরাটা দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা জিরে ও শুকনো লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি প্লেটে যে অল্প মশলা লেগেছিলো সেটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব ইলিশ মাছগুলো। ইলিশ মাছ তো আমি ভেজে রান্না করছি না, এটা আমি কাঁচাই রান্না করব। এবার কয়েক সেকেন্ড পর আমি আলতো হাতে উল্টে নেব। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। এবার অল্প নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দেব গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা আলু। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেব। দেখো, ইলিশ মাছগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার আমি এখানে বেগুনগুলো অ্যাড করে দিচ্ছি। বেগুনগুলো আগে দিইনি, কারণ যেহেতু বেগুনটা ভাজা আছে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার আর কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। ইলিশ বেগুনের পাতলা ঝোল হয়ে গেছে, আমি এবার নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস, তোমরা কে কোথা থেকে এই রেসিপির ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর একবার হলেও তোমরা এভাবে রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, আজকের ইলিশ বেগুনের পাতলা ঝোল হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।